আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। এই মুহূর্তে আমরা রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ ইবাদতের, তা হলো কোরআনুল কারীম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া। সেই অধ্যায়ে আমাদের ইবাদত শুরু হচ্ছে ইনশাআল্লাহ। 1.5 ঘন্টা ব্যাপী কোরআনুল কারীমের বিশাল এক গুরুত্বপূর্ণ অধ্যায়, কোরআন শরীফ শিক্ষা অর্জন করা এবং শিক্ষা দেওয়া। আল্লাহ রহমতে আমরা যারা শরীক হয়েছি, আশা করি দোনো ইবাদতের মধ্যে আমরা লাভবান হব। কিছুক্ষণ শিক্ষা দিব, কিছুক্ষণ শিক্ষা নেব, কিছুক্ষণ শিক্ষা দিব, কিছুক্ষণ শিক্ষা নেব। যারা ফ্যামিলি নিয়ে বসছেন অথবা আপনজন নিয়ে বসছেন, সবাই গুরুত্ব সহকারে এই সবকটাকে আমলে নিব, যেন একই সঙ্গে আমরা দোনো সওয়াব, উভয় সওয়াব হাসিল করতে পারি। শিক্ষা নেওয়ার সওয়াবও হাসিল করতে পারি, আবার শিক্ষা দেওয়ার সওয়াবও হাসিল করতে পারি ইনশাআল্লাহ। এই দুই ধরনের ইবাদতের মাধ্যমে আমরা এই 1.5 ঘন্টা সময় কাটাবো। গতকাল প্রথম সবকের মধ্যে যেই বিষয়গুলো আমাদের লক্ষণীয় ছিল, তা হলো কোরআন শরীফ পড়ার জন্য যে বর্ণমালাগুলো শিখতে হয়, এই বর্ণমালাগুলোকে হরফ বলা হয়, হরফ। তো এই হরফ, প্রথম দুই জিনিস আমাদের শিখতে হয়, একটা হলো উচ্চারণ আর একটা হলো আকৃতি। তো গতকাল আমরা এই দুইটা একসঙ্গে শিখেছি, উচ্চারণ শিখেছি আর আকৃতি শিখেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখব যে এই উচ্চারণটা কোন জায়গা থেকে হয়। এই উচ্চারণ সবগুলি কিন্তু এক জায়গা থেকে হয় না। 29টা হরফ, আমাদের গলা, জিহ্বা, ঠোঁট, এই 3 জায়গা থেকে এই 29টা হরফকে, প্রত্যেকটা হরফ পড়ার জন্য ভিন্ন ভিন্ন জায়গা আছে। এই জায়গাগুলি থেকে আমাদের পড়তে হবে। তো আমরা যদি এই জায়গাগুলি চিনতে পারি, দেখবেন যে আপনি উস্তাদ হয়ে গেছেন এখনই। তো জায়গা চিনার সাথে সাথে আপনি আপনার বাচ্চাকে এখনই শিখাইতে পারবেন। অনেক সময় আমাদের জায়গা চিনা না থাকার কারণে শুধু আওয়াজ দিয়ে আমরা পরিপূর্ণ বুঝতে পারি না। বুঝতে পারি যে একটা হরফ উচ্চারণ হইতেছে, যেমন আলহামদু একটা শব্দ আমরা কোরআন শরীফ থেকে পড়ে থাকি। এই আলহামদু, তার পাশাপাশি আরেকটা হলো হামদু, হা আর হা। বাংলায় এই দুইটাকে পার্থক্য করার মতো কোনো ব্যবস্থা বাংলা ভাষায় নাই। এই জন্য আমাদেরকে চিনতে হবে জায়গা, যে কোন জায়গা থেকে আলহামদু পড়ার জন্য হা উচ্চারণ হয় আর কোন জায়গায় ইহদিনা পড়ার জন্য হা উচ্চারণ হয়। সূরা ফাতিহার মধ্যে দেখেন এই হা উচ্চারণ হইতেছে, আবার হা উচ্চারণ হইতেছে, হা উচ্চারণ হইতেছে আলহামদু, আর হা উচ্চারণ হইতেছে ইহদিনা। তাহলে এই হা আর হা পার্থক্য করার মতো কোনো বিষয় বাংলা গ্রামারে নেই। এই জন্য আমাদেরকে আজকে গুরুত্ব সহকারে এই জায়গাগুলি চিনতে হবে, যে হা কোন জায়গা থেকে পড়তে হয় আর হা
কোন জায়গা থেকে পড়তে হয়। এরকম ভাবে যেমন আলাম তারা, এখানে একটা তা পড়লাম, আর তয়রন এখানে একটা ত পড়লাম। একই সূরার মধ্যে দেখেন যে আলাম তারা এখানে যে তা, আর তয়রন এখানে যে ত, এই দুইটা হরফকে পার্থক্য করার মতো বাংলা ভাষায় কিন্তু কোনো ব্যবস্থা নাই। যে তা আর ত, এই দুইটার মধ্যে পার্থক্য করার মতো কোনো ব্যবস্থা বাংলা ভাষায় নেই। এই জন্য আরবিতে কোরআন শরীফ পড়তে হলে আমাদের চিনতে হবে যে তা পড়ার জন্য কি নিয়ম আর ত পড়ার জন্য কি নিয়ম। এরকম ভাবে দেখুন যে ওয়ালাদ-দাল্লিন, এখানে একটা দদ ব্যবহার হয়েছে, আর আলহামদু এখানে একটা দাল ব্যবহার হয়েছে। এই যে দদ আর দাল, এই দুইটার মধ্যে পার্থক্য করার মতো বাংলা ভাষায় কিন্তু কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমাদের চিনতে হবে যে দাল কোন জায়গা থেকে পড়তে হয় আর দদ কোন জায়গা থেকে পড়তে হয়। এরকম ভাবে দেখুন যে যালিমিন একটা শব্দ আছে, যালিমিন, এইখানে ল ব্যবহার হয়েছে। আবার ফাযকুরুনি এখানে জাল ব্যবহার হয়েছে। এই জাল আর য পার্থক্য করার মতো বাংলা ভাষায় কিন্তু কোনো ব্যবস্থা নেই। এই জন্য আরবি কোরআন শরীফ পড়তে হলে আরবি হরফ দিয়েই পড়তে হবে। কোরআন শরীফকে বাংলা শব্দ দিয়ে বাংলা অক্ষর দিয়ে উচ্চারণ আনার মতন ব্যবস্থা নাই। এরকম আরবিকে আরবি হরফ দিয়েই পড়তে হবে, কোরআন শরীফকে কোরআন শরীফের হরফ দিয়েই পড়তে হবে। পৃথিবীর অন্য কোনো ভাষার কোনো হরফ দিয়ে কমপক্ষে কোরআন শরীফ পড়া যাবে না। এই জন্য আমরা এই সহজ যেই জিনিস যে আরবিকে কোরআন শরীফকে আরবি অক্ষর দিয়ে চিনা, আল্লাহ পাক এটাকে সহজ করেছেন তুলনামূলক কোরআন শরীফকে বাংলা অক্ষর দিয়ে চেনা থেকে। দেখেন বাংলা অক্ষর যদিও অনেক বেশি, কিন্তু অল্প কয়েকটা অক্ষরে কিন্তু কাবার দেয় না। দেখুন গলার মধ্যে 6টা হরফ পড়তে হয়। একটা হইলো হা, এটা বাংলায় আছে হ। আর একটা হচ্ছে আ, হামজার উচ্চারণ হলো আ, ই, উ। এই উচ্চারণ আনার মতো বাংলা ভাষায় কোনো বর্ণমালা নাই। এরকম ভাবে গলার মধ্যে হা পড়তে হয়। বাংলা ভাষায় এই হা পড়ার মতো কোনো অক্ষর নেই। এরকম ভাবে দেখুন আ, রব্বিল আলামিন, আইন পড়ার জন্য আইন, এটা গলার মধ্যে ব্যবহার হয়। এই গলার মধ্যে আইন যে হরফটা আছে বাংলা ভাষায় এটা নাই। এই জন্য কোরআন শরীফকে পড়তে হলে এই কোরআনের হরফ দিয়েই পড়তে হবে, আর এটা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আর এই সহজ জিনিসটা আমাদের শেখার জন্য আমাদেরকে একটু সময় দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম ভাবে দেখুন গলার মধ্যে গইন আছে, গইন বাংলায় কিন্তু গ আছে। এই গ আর গইন অনেক দূর। এই জন্য গ দিয়া গাইনের উচ্চারণ আনা যাবে না, এই জন্য গাইন দিয়েই গাইনের উচ্চারণ আনতে হবে। এই জন্য বাংলায় এটার অর্থ করাও ঠিক হবে না যে গাইন বাংলায় কিভাবে লিখবো, বাংলায় লেখা কিছু নাই, তো লিখবো কিভাবে? যে গাইন বাংলায় লিখে দেন, তা আমরা কিভাবে লিখবো? বাংলায় তো এরকম কোনো অক্ষর গাইন উচ্চারণের মতো আবিষ্কার হয় নাই, তাহলে কিভাবে লিখবো? এই জন্য গাইনকেই শিখতে হবে। তো গাইন বাংলায় একটা অক্ষর চিনার তুলনায় আপনি গাইন সহজ আল্লাহ পাক করে দিয়েছেন, এটা আমরা শিখে নিব। এরকম ভাবে খ, এই যে খ, আহলাদা পড়তে হলে তো খ পড়তে হবে। এই খ বাংলা ভাষায় পড়ার মতন কোনো অক্ষর নাই। যদি বলেন যে খ দিয়া লেখেন, তা খ দিয়া কিন্তু খ উচ্চারণ হবে না। এই জন্য খ শিখতে হবে। তো গলার মধ্যে 5টা হরফ আমাদের বাংলা ভাষায় নাই, একটা হরফ আছে। তো গলার থেকে মোট 6টা হরফ আমরা পড়ে থাকি। গলার থেকে আমরা মোট কয়টা হরফ পড়ে থাকি? 6টা হরফ। যে বাংলা যেটা আমরা বলি হ, তা হা, আরেকটা হলো আ,
হামজার উচ্চারণ হয়েছে আ। আপনারা আমার সঙ্গে বলুন আ, হা, আ। এই উচ্চারণটা বাংলা ভাষায় নাই, আমাদেরকে আরবি থেকেই নিতে হবে, এটা কোরআন শরীফ থেকেই নিতে হবে। আর এটা হলো যে প্রথমে লক্ষ্য করুন, আওয়াজ যে তৈরি হয়, সিনার থেকে আওয়াজ তৈরি হয়ে গলার নিচের অংশ প্রথমে বাড়ি খায়, তারপরে মাঝখানের অংশ বাড়ি খায়, তারপরে এই যে উপরের অংশ বাড়ি খায়। এটাকে বলা হয়, নিচের অংশকে বলা হয় গলার শুরু, মাঝখানের অংশ তো মাঝখানে আছে, এই উপরের অংশ হলো শেষ। শুরু, মধ্যখান, শেষ। শুরু, মধ্যখান, শেষ। শুরু, মধ্যখান, শেষ। শুরু, মধ্যখান, শেষ। তো এইভাবে আমরা চিনব যে কোরআন শরীফ পড়ার জন্য যে হরফগুলি ব্যবহার হয়, এই হরফগুলো সর্বমোট আছে 29টা। এই 29টা শিখেই কোরআন শরীফ শিখতে হবে। অন্য কোনো ভাষায় যদি নাকি 29 হয়, তবুও এই 29টাকে কাভার দিতে পারবে না। 29 অক্ষর হইলেও এই 29টা হরফকে কাভার দিতে পারবে না। যেমন দেখেন আমাদের ভাষায় যে এতগুলি হরফ আছে, তারপরেও কিন্তু এই গলায় যে 6টা হরফ ব্যবহার হয়, গলার শুরুতে 2টা, মাঝখান থেকে 2টা, শেষের থেকে 3টা, অর্থাৎ গলার নিচের অংশ থেকে 2টা, গলার মধ্যখানের অংশ থেকে 2টা, গলার উপরের অংশ থেকে 2টা, গলার শুরু অংশ থেকে হা আর আ, এই 2টার থেকে একটা বাংলা ভাষায় আছে হা, আর আ এটা বাংলা ভাষায় নাই। এরকম ভাবে গলার মাঝখানে আছে 2টা, আ, হা, অর্থাৎ আইন, হা, এই 2টা হলো গলার মাঝখান থেকে পড়তে হয়, এই 2টা বাংলা ভাষায় নাই। এই জন্য কোরআন শরীফের হরফ অত্যন্ত সহজ, আমি এখন এটা নিয়ে আলোচনা করব। আর গলার উপরের অংশ হলো 2টা, গাইন, হ। এই যে গলার মধ্যে 6টা হরফ আছে, এই 6টার মধ্যে একটা বাংলা ভাষায় আছে, 5টাই নাই। তাহলে এই 5টা আমরা শিখলে তো সহজে আমরা কোরআন শরীফ পড়তে পারবো। এই কথাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি তো কোরআন শরীফকে সহজ করেছি। তা আল্লাহ পাক সহজ করেছেন, দেখেন হরফও কম আর সব উচ্চারণ কাভার দিতেছে। হরফ মাত্র 29টা, কিন্তু যত ধরনের উচ্চারণ আছে, বাংলার উচ্চারণ বলেন, ইংরেজির উচ্চারণ বলেন, আরবির উচ্চারণ বলেন, পুরো পৃথিবীর যত ভাষার উচ্চারণ আছে, এই 29টা হরফ কিন্তু সব ভাষাকে কাভার দিতেছে। কিন্তু সব ভাষার সমস্ত উচ্চারণ নিয়ে আরবি কোরআন শরীফের ভাষাকে কাভার দিবে না। এই জন্য আমাদের সহজটা শিখতে হবে। এটাকে বাংলা অক্ষর দিয়া শিখার কোনো সুযোগই নাই। খামাখাই এটার পিছনে সময় না লাগায়া সহজের পিছনে সময় লাগান। এই মুহূর্তে আমি গলার থেকে যে 6টা হরফ এটা উচ্চারণ করে শিখিয়ে দিব, দেখবেন কত সহজ, কোরআন শরীফই সহজ হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন যে গলার নিচের অংশকে, আগে বলেছি গলার নিচের অংশকে বলা হয় শুরু, এটা হলো গলার শুরু। তা আওয়াজ তৈরি হয় মানুষের সিনার ভিতরে, আওয়াজ তৈরি হয় মানুষের সিনার ভিতরে, আওয়াজ তৈরি হয়। এরপরে এই আওয়াজটা আইসা গলার মধ্যে বাড়ি খাবে 3 জায়গায়, 6 হরফ। আবার জিহ্বার শুরু থেকে শেষ পর্যন্ত এই জিহ্বার মধ্যে 10 জায়গায় 18 হরফ, 10 জায়গায় 18 হরফ পড়া হয়। আর 2 ঠোঁট দিয়ে 2 জায়গায় 4 হরফ পড়া হয়। তাহলে মোট 3টি জায়গায় 28টি হরফ পড়া হয়। আর আলিফ কোনো জায়গায় বাড়ি খায় না। তা আলিফ সিনার থেকে আওয়াজ বের হয়ে গলার মাঝখান দিয়ে হয়ে, জিহ্বার মাঝখান দিয়ে হয়ে, 2 ঠোঁটের মাঝখান দিয়ে হয়ে বের হয়ে যায়, কোনো জায়গায় বাড়ি খায় না। যেমন ধরেন বা, আলিফ জবর বা, এই যে বা জবর বা পড়লাম, পরে যে একটা আওয়াজ লম্বা হইলো বা, এই আলিফটা কোথাও বাড়ি খায় নাই। এটা সিনার থেকে আওয়াজ বের হয়ে গলার মাঝখান হয়ে, জিহ্বার মাঝখান দিয়ে, ঠোঁটের মাঝখান দিয়ে, ফাঁকা জায়গা দিয়ে বের হয়ে গেছে।
বাস এটা হলো বা। পরে একটা যে লম্বা টান হয়েছে, এই লম্বা টানকে বলা হয় আলিফ। এই লম্বা টান হলো আলিফ। আপনারা উচ্চারণ করে দেখুন, বা। তো এটাকে, এই যে একটা লম্বা টান হলো, মুখের খালি জায়গা দিয়ে বের হয়ে গেছে, অর্থাৎ সিনার থেকে আওয়াজ বের হয়ে গলার মাঝখান দিয়ে, জিহ্বার মাঝখান দিয়ে, ঠোঁটের মাঝখান দিয়ে বের হয়ে গেছে, বা। দেখেন, বা। এখানে তো ঠোঁটের মধ্যে বাড়ি খাইছে, এরপরে যে লম্বা টান হয়েছে ওটা কোথাও বাড়ি খায় নাই, দেখেন, বা। এই আলিফটা সর্বদাই মদ হয়, অর্থাৎ এটা টানের জন্যই ব্যবহার হয়। আর কোরআন শরীফের মধ্যে যখন পড়া হয় তখন এটা নাম ব্যবহার হয়, যেমন আলিফ লাম মিম। এই কোরআন শরীফের মধ্যে প্রায় 13টা সূরার শুরুতে এই আলিফ নাম ব্যবহার হয়েছে। এছাড়া বাকি পুরা কোরআন শরীফের মধ্যে সব জায়গায় মদ হিসাবে ব্যবহার হয়। তা আলিফ বাদ দিলে 29টা থেকে থাকে 28টা। এই 28টা হরফকে 3 জায়গায় আমরা উচ্চারণ করে থাকি। 28টা হরফকে আমরা 3 জায়গায় উচ্চারণ করে থাকি, গলায়, জিহ্বায়, ঠোঁটে। 28টা হরফকে আমরা কয় জায়গায় উচ্চারণ করে থাকি? 3 জায়গায় উচ্চারণ করে থাকি। কি কি? গলায়, জিহ্বায়, ঠোঁটে। গলায়, জিহ্বা, ঠোঁটে। গলা, জিহ্বা, ঠোঁটে। তো গলার মধ্যে 3 জায়গায় 6 হরফ। গলার মধ্যে 3 জায়গায় 6 হরফ। জিহ্বার মধ্যে 10 জায়গায় 18 হরফ। আর ঠোঁটের মধ্যে 2 জায়গায় 4 হরফ। তো গলার মধ্যে কয় জায়গায় কয় হরফ বলুন তো? 3 জায়গায় 6 হরফ। 29টা থেকে আলিফ তো চলে গেল মদে, রইল 28। 28 থেকে 6 গেল, রইল কত? 28 থেকে 6 গেল 22। যারা বাচ্চারা বসা আছো তোমাদের অঙ্ক হয়ে গেল সাথে। 28 থেকে 6 গেলে কত থাকে? 22। জিহ্বার মধ্যে 10 জায়গায় 18 হরফ। তো 22 থেকে 18 গেলে থাকে কত? 4। অঙ্ক ভালোই শিখতেছো, মাশাআল্লাহ। এরপরে এই 4 ঠোঁটের মধ্যে পড়তে হয়। ঠোঁটের মধ্যে 2 জায়গায় 4 হরফ। আবার আমরা বুঝে নেই যে গলার মধ্যে 3 জায়গায় 6 হরফ, জিহ্বার মধ্যে 10 জায়গায় 18 হরফ, আর ঠোঁটের মধ্যে 2 জায়গায় 4 হরফ। মোট কয়টা হলো যোগ করো। এতক্ষণ তো আমরা বিয়োগ করেছি। এখন 6 যোগ 10 কত হলো? 6 যোগ 18। 6 গলায় যোগ 18 জিহ্বায় কত হলো? 6 যোগ 18 কত? 24। আর এই 24-এর সাথে ঠোঁটের 4 কত হলো? 28। এই 3টা জায়গা থেকে আমরা 28টা হরফ পড়বো। এই 3 জায়গা থেকে 28টা হরফ পড়বো। অনেক সহজ, যে এই 3 জায়গায় 28 হরফ। গলা, জিহ্বা, ঠোঁট। গলা, জিহ্বা, ঠোঁট। এবার গলার মধ্যে 3 জায়গায় 6 হরফ কিভাবে পড়বো, এটা যেহেতু আমাদের বাংলা ভাষায় একেবারেই নগণ্য, অর্থাৎ 6টার মধ্যে থেকে শুধু একটা ব্যবহার হয়, বাকি 5টাই ব্যবহার হয় না। এই 5টা নিয়ে আমরা আগে আলোচনা করি। যখন সিনার থেকে আওয়াজ বের হয়ে গলার শুরুতে ধাক্কা খাবে, তখন 2টা হরফ উচ্চারণ হয়, হামজা আর হা। উচ্চারণ করে দেখুন, হা। আর উচ্চারণকে চেক করার জন্য শুরুতে একটা হামজা জবর নিয়ে আসবো। হামজা, হা জবর আহ। দেখুন এই যে হা উচ্চারণ হলো, এটা গলার সিনার থেকে আওয়াজ বের হয়ে এই গলার শুরুতেই এই আওয়াজটা বাড়ি খেয়েছে। হামজা হা জবর আহ। হামজা হামজা জবর আ। এই যে হামজাও একই জায়গায় বাড়ি খেয়েছে। হা যে এইখানে বাড়ি খাইছে, হামজাও একই জায়গায় বাড়ি খাইছে। পার্থক্য হলো যে হামজা বলার সাথে বাতাস বন্ধ থাকে, আর হা বলার সাথে বাতাস চালু থাকে। দেখবেন একটা বাতাস, ওই হার সঙ্গে বাতাস একটা মিক্স হয়ে এটা অন্যরকম একটা আওয়াজ হয়।
আহ দেখেন হামজা বলার সময় বাতাসটা বন্ধ হয়ে গেছে, আর হা বলার সময় বাতাসটা চালু হয়ে গেছে। এই হামজার মধ্যে কোনো বাতাস নাই, আটকে গেছে। 2 নম্বর জায়গা হলো গলার মধ্যখান। গলার মধ্যখান সবাই আঙ্গুল দিয়ে ধরেন, আপনারাও ধরেন। গলার মধ্যখান, পুরুষদের এখানে একটা হাড্ডি আছে, এই হাড্ডির মধ্যে ধরেন, তাইলে গলার মধ্যখান চিনা হয়ে যাবে। আর যারা মেয়ে লোকেরা আছেন তারা অনুমান করে উপর আর নিচ তার মাঝখানে ধরে নিন। এবার উচ্চারণ করবেন, এখান থেকে আইন উচ্চারণ হয় আর হা উচ্চারণ হয়। আইন, হামজা আইন জাবার আর, হা হা, হামজা হা জাবার আহ, দেখেন গলার মাঝখানে ধরে রাখুন, এটা ছাড়বেন না। এই গলার মাঝখানে আওয়াজ বাড়ি খাওয়ার সময় যদি আওয়াজ বন্ধ থাকে তাহলে আইন, আর যদি এই গলার মাঝখানে বাতাস চালু থাকে তাহলে হা। গলার মাঝখানে যদি বাতাস বন্ধ থাকে আর আওয়াজ বের হয় এটাকে বলা হয় আইন। আর একই জায়গায় যখন বাতাস সঙ্গে মিশ্রিত হবে তখন হবে হা। বাতাস না থাকলে, ভিতর থেকে কোনো বাতাস বের হইলে হা, বাতাস না বের হইলে আইন। একই জায়গা থেকে দুইটা, শুধু পার্থক্য করব কি দিয়ে? বাতাস দিয়ে। বাতাস মিশ্রিত থাকলে হা, বাতাস মিশ্রণ না থাকলে আইন। এবার লক্ষ্য করুন, বাতাস আছে? নাই। হা, বাতাস আছে? জায়গায় একটাই, ধরে রাখুন। হ্যাঁ, জায়গায় ধরুন, যেখানে একটা হাড্ডি আছে হাড্ডির মধ্যে ধরেন, এই হাড্ডি থেকে যদি নাকি বাতাস বের হয় হা, যদি বাতাস না বের হয় তাহলে আ। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, আর রহমান, আর রহমান, হাসিদিন, হাসিদিন। দেখুন হা পড়ার সময় বাতাস বের হইতেছে আর আইন পড়ার সময় বাতাস নাই। এই হলো একই জায়গা থেকে দুইটি হরফ আমরা পড়লাম, আইন আর হা। পার্থক্য হলো আইন পড়ার সময় বাতাস নাই আর হা পড়ার সময় বাতাস মিশ্রিত থাকে। এবার আসুন গলার উপরে। গলার উপরে অংশে ধরুন, গলার উপরে ধরে রেখে এখান থেকে দুইটা হরফ পড়ব, গাইন, হ। গলার উপরে অংশে ভালো করে ধরুন, এখানে আওয়াজটা এখানে বাড়ি খাবে, সিনার থেকে আওয়াজ বের হয়ে গলার উপরে অংশ বাড়ি খাবে। এটাকে বলা হয় হলকের শেষ। এটাকে বলা হয় হলকের শেষ। হলকের শেষ থেকে দুইটি হরফ, গাইন, হ, গাইন, হ, গাইন, হ, গাইন, হ। হামজা গাইন জাবার আগ, হামজা গাইন জাবার আগ, হামজা হ জাবার আখ, হামজা হ জাবার আখ, আগ, আগ, আহ, আগ, আগ, আহ, 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 আহ। এই হলো 6টি হরফ আমরা পড়লাম। এই 6টি হরফ গলা থেকে পড়তে হয়। এই 6টি হরফ গলা থেকে পড়তে হয়। গলার মধ্যে, গলাকে বলা হয় হলক, গলাকে বলা হয় হলক। এই যেই জায়গা থেকে পড়া হয় ওই জায়গাকে বলা হয় মাখরাজ।
যেই জায়গাকে পড়া হয়, যেই জায়গা থেকে পড়া হয় ওই জায়গাকে বলা হয় মাখরাজ। তো এই আমরা তিনটা মাখরাজ পড়লাম এখন। হলকের শুরু থেকে হামজা, হা, হলকের মাঝখান থেকে আইন, হা, হলকের শেষ থেকে গইন, খ। বলো। 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা, হা। হামজা, হা। 2 নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন, হা। আইন, হা। 3 নম্বর মাখরাজ। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে গইন, খ। গইন, খ। 1 নম্বর মাখরাজ বলুন। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা, হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন, হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন, খ। আবার 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা, হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন, হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন, খ। আবার 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা, হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন, হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন, খ। আবার 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা, হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন, হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন, খ। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা শিখলাম যে মানুষের সিনা থেকে আওয়াজ বের হয়ে 3 জায়গায় এই আওয়াজটা প্রতিধ্বনি হয়: গলায়, জিহ্বায় আর ঠোঁটে। গলার থেকে 3 জায়গায়, জিহ্বা থেকে 10 জায়গায়, ঠোঁট থেকে 2 জায়গায়। গলা থেকে 3 জায়গায় 6 হরফ বের হয়: হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফকে বলা হয় হারফে হালকি, হরফে হালকি, অর্থাৎ গলার 6 হরফ। এই 6টার মধ্য থেকে একটা বাংলা ভাষায় ব্যবহার হয় আর 5টা বাংলা ভাষায় নাই। কিন্তু অনেক সহজ। আমরা যদি এই 5টা হরফের উপর একটু মশক করে নেই তাহলে কিন্তু কোরআন শরীফ অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমরা এই 6টা হরফকে আবার পড়ে নেই। হামজা, হামজা, হা, হা। আইন, আইন, হা, হা। গাইন, গইন, খ। খ। হামজা, হামজা, আ, আ, হা, হা। আহ, আহ, আইন, আইন, আর, আ, হা, হা। আহ, আহ, গাইন, গইন, আও, আহ, খ, খ। আহ। আহ। এই হলো 6 হরফ। আপনারা নিজেরা যারা যারা যেখানে আছেন আপনজনকে নিয়ে 1 মিনিটে একটু পড়ান আর 1 মিনিটে শুনুন, তাহলে নগদ একটা নেকি হাসিল হয়ে যাবে। নগদ নেকি কি জিনিস? যে এতক্ষণ যে শিখলেন এটা এখনো শেখানোর নিয়তে একজন আরেকজনকে পড়াবেন, তাহলে এটা কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। রমজান মাস অনেক বড় নেকি। আপনারা 2 জনে
একজনে আরেকজনকে শিখান, আপনারা দুইজনে না, আপনারা মোবারক সাহেব আপনি ওদিকে চলে যান। একজনে আরেকজনকে শিখান নাকি? আপনারাও যে যেখানে আছেন একজনে আরেকজনকে 5 মিনিট শিখান। এক নাম্বার মাখরাজ, হামজা, হামজা, আ, হামজা, হা, আহ, এইভাবে। হামজা, জবর আহা, হামজা আ জবর আ হামজা, হা, জবর, হামজা, আ, দুই জবর নাম্বার আ মাখরাজ, দুই নাম্বার হামজা, মাখরাজ, হা, জবর হলকের মধ্যখান হামজা হইতে হা জবর আইন, হামজা, আইন, জবর হামজা আইন জবর হামজা, হা, জবর হামজা হা জবর হামজা, গইন, জবর হামজা গইন জবর হামজা, খ, জবর হামজা ক জবর 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ হইতে 3 জায়গায় 6 নম্বর হরফ উচ্চারণ হয়। কয় জায়গায়? কয় জায়গা থেকে? শুরু থেকে দুটো দুটো, মাঝখান থেকে দুটো, শেষ হচ্ছে। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা, হাম, হামজা, হামজা, হামজা হামজা, 2 নম্বর মাখরাজ, হামজা আ জবর হামজা আ জবর হামজা, জবর হামজা, হামজা, জবর হামজা, হা, জবর হামজা জবর হামজা, হা, হামজা, হা, জবর হামজা হামজা হা জবর পরে মাঝখান থেকে দুটো কি 2 নম্বর আইন, মাখরাজ, হলকের মধ্যখান হই হামজা, আইন, জবর হামজা আইন জবর আইন, হামজা, হামজা, হা, জবর হামজা হা জবর শেষে কি ওই হামজা, গইন, জবর হামজা আইন জবর হামজা, খ, জবর হামজা নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে আইন, হয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যে পড়াইলেন এই পড়ায়া সব পাইয়া গেলেন, পড়ায়া সব পাইয়া গেলেন। পড়লাম এক নেকি, পড়াইলাম আর একটা নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজান মাসে আসতেন। প্রতি রমজান মাসে আইসা এই কোরআন শরীফ একবার শুনতেন, একবার শোনাইতেন। প্রতি রমজান মাসে আসতেন, আইসা একবার কোরআন শরীফ শুনতেন, একবার শোনাইতেন। যেই বছর মারা গেছেন ওই বছর 2 বার পড়ছেন। তা আমরা এই আমল যে কিছুক্ষণ পড়বো, কিছুক্ষণ পড়াবো, কিছুক্ষণ পড়বো, কিছুক্ষণ পড়াবো ইনশাআল্লাহ। এবার আমরা দ্বিতীয় মাখরাজের মধ্যে চলে যাব। প্রথম মাখরাজ ছিল গলা, দ্বিতীয় মাখরাজ হচ্ছে জিহ্বা, দ্বিতীয় মাখরাজ হলো জিহ্বা। তা জিহ্বা এটা 10 জায়গা থেকে পড়বো। জিহ্বা তো ছোট জায়গা না গলার মতো, জিহ্বা গলার থেকে অনেক লম্বা। গলার থেকে আরো 3 গুণ বড় হলো জিহ্বা। এই জিহ্বার গোড়া যেখান থেকে গলা শেষ হলো সেখান থেকে জিহ্বার গোড়া শুরু হয়। যেখানে গলা শেষ হলো সেখান থেকে জিহ্বার গোড়া শুরু হয়, আর আগা তো দেখাই যায়। জিহ্বার গোড়ায় একটা হরফ, আগায় 9টি হরফ। জিহ্বার গোড়ায় একটি হরফ আর জিহ্বার আগায় 9টি হরফ। তা একটা আর 9টা কয়টা হলো? 10টা। আর 8টা হলো আগা আর গোড়ার মাঝামাঝি। তা জিহ্বার গোড়ায় কয় হরফ? একটি হরফ। অফ, আক। দেখেন জিহ্বার গোড়ায় একটি হরফ আছে বাস। আর আগায় হলো 9টি হরফ। ক, দাল, তা, ক, আত। দেখেন একেবারে আগায় বাড়ি খেয়েছে, ঠিক না? দাল, আদ। দেখেন জিহ্বার একেবারে আগা বাড়ি খেয়েছে। তা, আত। জিহ্বার আগা বাড়ি খেয়েছে। কোথায় বাড়ি খেয়েছে? 2 দাঁতের গোড়ায়, সামনের উপরে 2 দাঁতের গোড়ায়।
ক ط আত عط দাল دال আদ عد তা تا আত عد এই যে আগা থেকে তিনটা পাইলাম জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়া এখানে হলো তিনটা আর জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় হলো তিনটা ল ظا জাল ذال সা ثا ল ظا আউ عض আমার জিহ্বার দিকে তাকাইবেন যে জিহ্বা কোন জায়গায় লাগতেছে জিহ্বার আগায় আর উপরে দাঁতের আগা ল ظا আউ عض জাল ذال আল عذ সা ثا আস أس এই হলো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া তিনটি হরফ আর জিহ্বার আগা নিচের দাঁতের আগার সঙ্গে লাগায়া তিনটি হরফ সদ صاد সিন سين জা ذا অনেকে চিন্তা করবেন যে জিহ্বা নিচের দাঁতের কথা বলছেন উপরে দাঁতও তো লাগতেছে হ্যাঁ উপরে দাঁত এটা লাগবে সফির করার জন্য আসলে নিচের দাঁতের মধ্যেই লাগবে সদ সিন জা আর উপরে দাঁত হলো এটা নিচের দিকে নামানোর পরে আওয়াজটা একটু বাধাগ্রস্ত হয় এই বাধাগ্রস্ত হইলে সফির তৈরি হয় তো এই জন্য মাখরাজের মধ্যে নিচের দাঁত সফিরের জন্য উপরে দাঁত দুটোটাই এখানে ব্যবহার হবে صاد صاد أص أس سين سين أس أس زا ذا أز أز দেখছেন একই জায়গায় তিনটা কিন্তু এটা তিনটাকে কিভাবে তিন রকম করব এগুলি কালকে বলবো ইনশাআল্লাহ একই এক মার পেটে যখন দুই ভাই যমজ তৈরি হয় যমজ পয়দা হয় ওই সময় একটার নাম একরকম আরেকটার নাম একরকম একটার নাম আব্দুর রহমান আরেকটার নাম হয়েছে আব্দুল্লাহ এরকম ভাবে দুইটার অঙ্গ ভঙ্গি একটু ভিন্ন রকম হয় দুইটার রঙও একটু ভিন্ন রকম হয় তো এই যে একই মাখরাজের মধ্যে দুইটা হরফ বা তিনটা হরফ হবে তাদের নামও ভিন্ন হবে তাদের চেহারাও ভিন্ন হবে তাদের উচ্চারণও ভিন্ন হবে এটা আজকে একসঙ্গে বলবো না এটা কালকে বলবো আজকে শুধু আমরা জায়গাগুলি চিনে নেই যে কোন জায়গা থেকে কোন হরফ পড়া হয় আবার একই জায়গা থেকে একাধিক হরফ হইলে একটার থেকে আরেকটা কি দিয়ে আলাদা করব যেরকম ভাবে মা তার যমজ সন্তানকে চিনে তাদের অঙ্গভঙ্গি দিয়া এরকম ভাবে আমরা একটা ভঙ্গি তৈরি করব যে ভঙ্গির থেকে সদ থেকে সিন আলাদা হয়ে যাবে সিন থেকে জা আলাদা হয়ে যাবে জায়গা তো একটাই বলুন সদ صاد সিন سين জা ذا এই তিনটা হরফ এক জায়গা থেকে পড়া হয়েছে একই রকম করে পড়া হয়েছে কিন্তু ভঙ্গি ভিন্ন আছে যেমন সদ মোটা সিন পাতলা আবার সিন আর জার মধ্যে সিন বাতাস সহ আর জা বাতাস ছাড়া এই পার্থক্যগুলি আমরা কালকে করব ইনশাআল্লাহ এটুক জানলাম যে জিহ্বার আগা থেকে 9 হরফ আর গোড়া থেকে 1 হরফ জিহ্বার আগা থেকে কয় হরফ নয় হরফ 9 হরফ আর গোড়া থেকে 1 হরফ আর এটা হলো মোট 10টা জিহ্বার আগা উপরে দাঁতের গোড়া ত দাল তা জিহ্বার আগা উপরে দাঁতের আগা ল দাল সা জিহ্বার আগা নিচের দাঁতের আগা সদ সিন জা এই হলো আগা দিয়ে 9 হরফ গোড়া দিয়ে 1 হরফ মোট হলো 10টা আর বাকি 8টা মাঝখানে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ মধ্যখান পেঁচানো কাফ জিহ্বার গোড়ায় নাই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়লে কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়লে কাফ 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 হামজা কাফ জবর আক হামজা কাফ জবর আক আক আক
গোড়ায় পড়লে আক, আক, একটু গোড়ার থেকে সামনে বাড়লে আক। আক, গোড়ায় পড়লে অটোমেটিক এটা মোটা হয়ে যায়, আর গোড়ার থেকে একটু সামনে পড়লে এটা পাতলা হয়ে যায়। আক আক, মোটা, এক আক, পাতলা, আক, অ অ, মোটা, কা কা, পাতলা, অফ অফ, মোটা, কাফ কাফ, পাতলা। যদি গোড়ার থেকে পড়ি তখন কিন্তু এটা পাতলা করা সম্ভব না, এটা তার বৈশিষ্ট্য হইল মোটা। অফ, অফ, দেখেন এটা পাতলা করে পড়তে পারবেন না। আর জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়লে এটা পাতলা হয়ে যাবে, এটা মোটা করে পড়তে পারবেন না। কাফ, কাফ, তাহলে জায়গা চিনলে আলাদা হওয়া সহজ। অফ, অফ, জিহ্বার গোড়া থেকে পড়লাম, মোটা হয়ে গেল। কাফ, কাফ, জিহ্বার গোড়া থেকে একটু সামনে পড়লাম, তাহলে এটা পাতলা হয়ে গেল। তো জায়গা চিনলে মোটা পাতলা হয়ে যাবে। আর যদি জায়গা না চিনি তখন মোটার জায়গায় পাতলা করা, পাতলার জায়গায় মোটা করা এটা সম্ভব হবে না। যেন জায়গা চিনা খুব বেশি জরুরি। কফ, কফ, জিহ্বার গোড়া থেকে পড়লাম। কাফ, কাফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া পড়লাম। এবার দুটোটাকে আমরা সুন্দরভাবে জায়গা মতো পড়ার চেষ্টা করি। কফ, কফ, কাফ, কাফ, অফ, অফ, কাফ, কাফ, কফ, কফ, কাফ, কাফ, অফ, কফ, কাফ, কাফ, কফ, কফ, কাফ, কাফ, অফ, কফ, কাফ। কাফ, জিহ্বার মধ্যখানে তিনটি হরফ, জিহ্বার মধ্যখানে তিনটি হরফ। জিম, জিম, আজে, আজ, শিন, শিন, আশ, আশ, ইয়া, ইয়া, আই, আই, আজে, আজ, আশ, আশ, 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 আই। আই। দেখুন তিনটা হরফ একই জায়গায় পড়া হয়েছে, কিন্তু তিনটা তিন রকম। বুঝতে হবে যে তিনটা কি আসলেই একই জায়গায় নাকি একটু ভিন্ন রকম আছে। এই মধ্যখানের মধ্যেই তিন জায়গা, মধ্যখানের মধ্যেই তিন জায়গা। ঠিক মধ্যখান যখন উপরে তালুর সঙ্গে লাগাইব তখন জিম তৈরি হয়। জিম, জিম, আজে, আজ, দেখুন ঠিক জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগছে। জিম, জিম, আজে, আজ, মধ্যখানের সামনে গেলে, মধ্যখানের একটু সামনে গেলে শিন, শিন, আশ। আশ, এখানে জিম আর শিনের জায়গা কিন্তু একটা হইলো না, মধ্যখান কিন্তু মধ্যখানেই একটু সামনে পড়া হলো আশ। আশ, আর ঠিক মধ্যখানের পিছনে পড়লে ইয়া, ইয়া, আই, আই, আজে, আজ, আশ, আশ, আই, আই, আজে, আজ, আশ, আশ, আই। আই, ঠিক মধ্যখানে আজে, আজ, মধ্যখানের সামনে আশ, আশ, মধ্যখানের পিছনে আই, আই। আই, তিনটা কিন্তু আমরা এক জায়গায় পাই নাই, ঠিক মধ্যখানেই, কিন্তু মধ্যখানে জিম, মধ্যখানের সামনে শিন, মধ্যখানের পিছনে ইয়া। তা বলুন তো মধ্যখানের পিছনে কোনটা? ইয়া, ইয়া, আই। আই, মিলছে? ঠিক মধ্যখানে তালুর সঙ্গে লেগে যাবে জিম, জিম, আজে, আজ,
মধ্যখানের সামনে শিন আশ আজ আই আজ আশ আই আজ আশ আই আজ আশ আই পাইছেন? ঠিক মধ্যখানে জিম, মধ্যখানের সামনে শিন, মধ্যখানের পিছনে ইয়া। আজ আশ আই মিলতেছে, কথার সঙ্গে কাজের সঙ্গে মিলছে, আলহামদুলিল্লাহ। এবার মধ্যখানের দুই পাশে, যেমন এই যে থুতা আর মাথা, এই থুতা আর মাথা মধ্যখানের দুই পাশ কি হবে আপনারা কি বুঝেন? থুতা আর মাথা এই দুইটার মাঝখানে কি? নাক। নাক। থুতা আর মাথা এই দুইটার মাঝখানে কি? নাক। আর এই নাক বরাবর দুই পাশে কি আছে? কান। এই জিহ্বার দুইটা দিক বানান, গোড়া আগা। এ হলো গোড়া, এ হলো আগা। গোড়া দিয়ে অফ, আগা দিয়ে ত, দাল, তা, ল, জাল, সা, সদ, সিন, জা। এই আগা আর গোড়া গেল। এই গোড়ার থেকে একটু আগে বাড়লে কি আছে? ঠোঁট, তাই না? জিহ্বারও গোড়া থেকে একটু আগে বাড়লে কাফ। আর ঠিক মধ্যখান নাক আছে না, এই নাকের একটু আগে বাড়লে শিন, নাকের পিছনে থাকলে জি ইয়া, আর ঠিক মাঝখান হইলে জিম। জিম, শিন, ইয়া। আর এই ঠিক মাঝখান বরাবর দুই পাশে হলো কান। জিহ্বার ঠিক মাঝখানের দুই পাশে যে কান, জিহ্বার কান, জিহ্বার কান, এটাকে বলা হয় হাফা। এই জিহ্বার কান রে কি বলবো? হাফা। এই হাফা দিয়ে পড়বো বদ, জিহ্বার হাফা বদ, বদ, হামজা বদ জবর আউ। হ্যাঁ, এই জিহ্বার গোড়াও লাগাইবো না, জিহ্বার আগাও লাগাইবো না, ঠিক মাঝখান বরাবর দুই পাশ, মাঝখান বরাবর দুই পাশ, এটাকে বলা হয় হাফা। এই জিহ্বার হাফা উপরে তালুর সঙ্গে লেগে যাবে, উপরে মাড়ির সঙ্গে লাগবে। উপরে দাঁত যে আছে এই দাঁতগুলিকে বলা হয় মাড়ি, এই দাঁতগুলিকে বলা হয় আদরাস। হাফা আদরাস, হাফা আদরাস, বলুন হাফা আদরাস, হাফা আদরাস, হাফা আদরাস, হাফা আদরাস, হাফা আদরাস। ওই যে জিহ্বার যে দুই পাশ এটাকে বলা হয় হাফা, আর দুই পাশ বরাবর যে উপরে পাঁচটা দাঁতের মাড়ি এটাকে বলা হয় আদরাস। অনেকগুলি দাঁত, এই যে চাবানের যে দাঁতগুলি আছে এইগুলিকে বলা হয় আদরাস। হাফা আদরাস মিলাইলে বদ, আউ, বদ, আউ, বদ, আউ। হ্যাঁ বলছিলাম গোড়া আর আগায় হইলো 10 হরফ, আর মাঝখানে হইলো 8 হরফ। মাঝখানে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া কাফ একটা গেল, জিহ্বার মধ্যখান থেকে জিম, শিন, ইয়া গেল 4, 3 আর 1 4। মধ্যখান বরাবর দুই পাশে আদরাস থেকে বদ হইলো 5টা, আর রইলো কয়টা? 3টা, আর রইলো 3টা। এই 3টা হলো জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা। এ হলো জিহ্বার আগা, এ হলো কিনারা। এটাকে বলা হয় জিহ্বার আগার কিনারা। মধ্যখানের কিনারা দিয়ে হলো বদ,
মধ্যখানের কিনারা দিয়া দদ, আগার কিনারা দিয়া লাম নুন র, জিব্বার মধ্যখানের কিনারা দিয়া দদ, জিব্বার আগার কিনারা দিয়া লাম নুন র। এলো 18টা হরফ। জিব্বার মধ্যে কয় হরফ? 18। জিব্বার আগার কিনারা দিয়া লাম, আল, এক কিনারা না, দোনো কিনারা, আগা এবং দোনো কিনারা সামনের উপরে মারির সঙ্গে গিয়া লাগবে, সামনের উপরে দাঁতের মারির সঙ্গে। আল, আল্লাহ। দেখছেন জিব্বার আগাও লাগতেছে, আগার দুই কিনারাও লাগতেছে, একেবারে আগা না, আগা দিয়ে তো 9 হরফ, আর এটা হচ্ছে আগার দুই পাশ। আল্লাহ, আগাও আছে, দুই পাশও আছে, তো এটা হলো লাম। জিব্বার আগা দুই পাশ এবং উপর, আগা দুই পাশ আর উপরে অংশ, এই জিব্বার আগা দুই কিনারা এবং পিঠ, জিব্বার আগার পিঠ, এখান থেকে হবে নুন, আন্না। দেখেন জিব্বার আগাও লাগছে, দুই কিনারাও লাগছে, আর আগার পিঠও লাগছে। আন্না, আন্নি, আন্নু। দেখছেন জিব্বার আগাও লাগছে, দুই কিনারাও লাগছে, পিঠও লাগছে, তাহলে জিব্বার আগা কিনারা পিঠ নুন। জিব্বার আগাকে ঢিল দিয়া দুই কিনারা থেকে র, জিব্বার আগাকে ঢিল দিব আর দুই কিনারা দিয়ে খুব ছোট্ট জায়গা থেকে র, র, আর, আর। যদি আগা লেগে যায় তাহলে লাম হয়ে যাবে, একবারে লাগাই দিব না, একটু ঢিল দিব, আর, লেগে গেলে আল, আর না লাগলে আর, আল, আর, আল, আর, আল, আর। এ হলো জিব্বার আগার দুই কিনারা, লাম নুন র। আর আগা থেকে হলো জিব্বার আগা থেকে 9 হরফ, তো এই হলো জিব্বার থেকে 10 মাখরাজে 18 হরফ। জিব্বা থেকে জিব্বার 10 মাখরাজে 18 হরফ। আমরা এবার পড়ে নেই। জিব্বার মধ্যে কয় মাখরাজে কয় হরফ? 10 জিব্বার মধ্যে 10 মাখরাজে 18 হরফ। জিব্বার মধ্যে 10 মাখরাজে 18 হরফ। জিব্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, দুই নুক্তাওয়ালা কফ, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান পেঁচানো কাফ, জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া, জিব্বার হাফা, তার বরাবর উপরে 5 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, বদ, জিব্বার আগার কিনারা, সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, লাম,
লাম জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা সামনের উপরে তালুর সঙ্গে লাগাইয়া সামনের উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা সামনের উপরে তালুর সঙ্গে লাগাইয়া সামনের উপরে তালুর সঙ্গে লাগাইয়া র র জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা জিহ্বার আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ল দাল তা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ দাল তা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সাদ সিন জা এবার আমি ইশারা করব, আপনারা বলবেন একটা একটা করে। বলুন, জিহ্বার মধ্যে কয় মাখরাজে কয় হরফ? 10 মাখরাজে 18 হরফ। জিহ্বার মধ্যে 10 মাখরাজে 18 হরফ। এই জিহ্বার মাখরাজগুলি পড়তেছি, 10টা মাখরাজ 18টা হরফ পড়বো। আমি ইশারা করব, আপনারা চিল্লাইয়া বলবেন। জিহ্বার গোড়া তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া মধ্যখান পেঁচানো কাফ জিহ্বার মধ্যখান তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিহ্বার হাফা তার বরাবর করে পাঁচ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কর জিহ্বার আগা কিনারা উপরে সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া সামনের উপরের মাড়ির সঙ্গে সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন জিহ্বার আগার কিনারা সামনের উপরে তালুর সঙ্গে লাগাইয়া র জিহ্বার আগার কিনারা সামনের এটা উপরে কিনারা না, জিহ্বার আগা। আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প দাল তা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ল দাল তা জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সাদ সিন জা মাশাআল্লাহ। এই যে পাইলেন এখন 10টা মাখরাজে 18 হরফ 18 হরফ। এই 10 মাখরাজে 18 হরফ, জিহ্বার মধ্যে 10 মাখরাজে 18 হরফ। আর আগে পড়েছি আমরা হলকে 3 মাখরাজে 6 হরফ, হলকে 3 মাখরাজে 6 হরফ। আর এখন পড়লাম জিহ্বায় 10 মাখরাজে 18 হরফ, জিহ্বায় 10 মাখরাজে 18 হরফ। সমস্যা হচ্ছে। হ্যাঁ, সা অনেক ভাই কমেন্ট করতেছেন যে সা পড়তে পারতেছেন না। ল, জাল, সা, এই 3টা হরফই কিন্তু যার সা সমস্যা, তার জালও সমস্যা, তার ল সমস্যা। আসলেই সমস্যা করে, বাচ্চারা অনেক সময় বুঝে না। এই জন্য যারা বুঝে না তাদের জন্য একটা চিকিৎসা হইল, লক্ষ্য করুন, এই যে একটা কলম, এই কলমটা নিচের দাঁতের নিচ দিয়ে ঢুকায় দেন। র, জাল, সা, 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 র, রাল, সা, র, রাল, সা। অবশ্যই বুঝতে পারছেন যে এটা বাচ্চাদের আসলেই সমস্যা। বাচ্চারা করে কি, লাগায় আগে, এরপরে পরে সা সা সা, মানে আগে লাগায়
জিহ্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে, কিন্তু পড়ার সময় জিহ্বার আগা ছেড়ে দেয়, তখন এই সা থাকে না, তখন সিন হয়ে যায়। এই জন্য কি করতে হবে, কয়েকবার ওই জিহ্বার আগা নিচ দিয়ে একটা কলম ঢুকাই দিবেন, তাইলে দেখবেন যে পড়তেছে সা 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 ল জাল সা ল জাল সা। এই তিনটা হরফ বাচ্চারা আসলে ভুল করে, আর এই ভুলের জন্য আমরা একটু সতর্ক থাকলে এখনই ঠিক হয়ে যাবে। মাত্র 10 বার এটা ঠিক করে দিন। আপনারা যে যেখানে আছেন, এই যে 10টা মাখরাজ কফ থেকে নিয়ে যা পর্যন্ত 10 মাখরাজে 18 হরফ দুইজন দুইজন করে একজনে আরেকজনকে একটু পড়ায়া দেন, তাহলে একই সঙ্গে আমরা পড়ার নেকি এবং পড়ানোর নেকি পেয়ে যাব ইনশাআল্লাহ। জি, শুরু করে দেন। জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগায়া 2 নুক্তাওয়ালা কফ, এইভাবে। জিহ্বার গোড়া তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। জিহ্বার গোড়া তারপর তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। হ্যাঁ, 4 আলিফ মোট টান দেন, কফ। হ্যাঁ, শাবাশ। জিহ্বার গোড়া তার বরাবর 2 দাঁতের তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়া গোড়া 2 আজ তার বরাবর আজ উপরে 2 দাঁতের তালুর তালুর সঙ্গে লাগাইয়া আজ জিহ্বার মধ্যে আগে কফ 2 দাঁতের কফ ইয়া ইয়া তার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া আর বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেটানো কাফ জিহ্বার গোড়া তার বরাবর জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা তো এই যে উচ্চারণগুলি করলেন, একই সঙ্গে আপনারা পড়লেন আবার পড়াইলেন, একই সঙ্গে পড়লেন আবার পড়াইলেন, মাশাআল্লাহ। এই একই সঙ্গে একটা নেকি, রমজান মাস, এই রমজান মাস হলো কোরআন শরীফ নাজিল হয়েছে। আবার এই কোরআন শরীফ কি জন্য নাজিল হয়েছে? এক জায়গার মধ্যে আছে হুদাল্লিন নাস, যে পুরা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এই কোরআন শরীফ নাজিল হয়েছে। আবার আরেক জায়গায় আছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, যে মানুষের রোগ মুক্তির জন্য এই কোরআন শরীফ নাজিল হয়েছে। মানুষের রোগ কয় ধরনের হয়? মানুষের রোগ হয় 2 ধরনের, শারীরিক রোগ, মানসিক রোগ। তো প্রধানত এই কোরআন শরীফ মানসিক রোগকে দূর করে, আর শারীরিক রোগ থেকে কিন্তু মানসিক রোগটা একটু বেশি। সামান্য একটু আতঙ্ক হইলে এই মানুষ ভেঙে পড়ে। ওই সময় যদি কোরআন শরীফ পড়ে তাহলে ভেঙে পড়বে না, শক্ত হয়ে যাবে। আমরা এখন একটা মানসিক রোগে ভুগতেছি, এটা হলো এই যে করোনা। যেই পরিমাণ আমাদের শারীরিক করোনা, তার চেয়ে মানসিক করোনাটা 1 কোটি গুণ বেশি। মনে হয় আমরা বাংলাদেশে আছি 18 কোটি মানুষ, 18 কোটি গুণ বেশি মানসিক করোনা। আর শারীরিক করোনা এটা হলো প্রতিদিন হয়তো কিছু কিছু লোক, এই 18 কোটি মানুষের থেকে কিছু লোক আক্রান্ত হয়। আর মানসিক করোনা 18 কোটি সবার ভিতরে। এই কোরআন শরীফ পড়লে এই মানসিক রোগ তো আগে দূর হবেই, সাথে শারীরিক করোনাও দূর হয়ে যাবে। এই জন্য 1.5 ঘন্টা আমি যে পড়াবো, এই পড়ার পাশাপাশি আপনারা পড়তেছেন, তার পাশাপাশি পড়াইতেছেন। এখানে ক্ষান্ত না দিয়ে এই সবক শেষ হওয়ার পরে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে, আপনজন নিয়ে, পরিবার পরিজন নিয়ে এটার উপর ক্লাস নেবেন। সারাদিন আর কি করবেন? করোনায় তো ঘরে আছেন, লকডাউনের মধ্যে কমপক্ষে আখেরাতে যে পুঁজিগুলি বাড়ানোর চেষ্টা করেন,
যত বেশি বাড়ানো যায়, এটা একটা সুযোগ। হ্যাঁ, আখিরাতে পুঁজি বাড়ানো। একটা হরফ পড়বেন 10 নেকি, পড়াইবেন 100 নেকি। রমজান মাসে 70 গুণ বেশি। তো পড়বেন 10 নেকি, পড়াইবেন 100 নেকি, আবার 70 গুণ বেশি। কত নেকি চান? রমজান মাস যে মৌসুমী ফল অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক না? এই যে এখন তরমুজের সিজন, ঘরের থেকে বের হইলে ভ্যানওয়ালার কাছেও অনেক তরমুজ পাওয়া যায়, আবার খাইতেও স্বাদ। মৌসুমী তরমুজ গুলি খাইতেও স্বাদ। কালকে রাত্রে একটা কিনছি, এত মজা! আল্লাহ আকবার! আল্লাহ যেন পুরা নিয়ামত এই তরমুজের ভিতরে ঢুকায় রাখছে। আবার দামেও কম। মৌসুমী ফল খাইতেও স্বাদ, দামেও কম, অ্যাভেলেবেল পাওয়া যায়। এইটা হইলো রমজান মাস, এটা হলো নেকি কামানোর মৌসুম। অ্যাভেলেবেল পাওয়া যাবে, যেমন এখন পাইতেছেন ফ্রি কোরআন শরীফ শিক্ষা, তো এটা অ্যাভেলেবেল পাইতেছেন। আবার এর ভিতরে পড়ানোরও সুযোগ দেওয়া হইতেছে, তো পড়াইতে গিয়ে প্রতি হরফে 100 নেকি পাইতেছেন। এরপরে যদি আবার এই 2:30টার সময় ক্লাস শেষ হয়ে গেলে, 3:30টায় ক্লাস শেষ হয়ে গেলে, এরপরে আবার আপনারা যার যার ঘরকে মাদ্রাসা বানাইবেন। যার যার ঘরের ভিতরে, বাইরে গিয়ে লাভ কি? বাইরে তো যাইতেই পারবেন না, পুলিশে আপনাদেরকে যাইতে দিবে না, যেহেতু লকডাউন। এই জন্য ঘরে মাদ্রাসা করুন। এই মাদ্রাসার দ্বারা আপনাদের জান্নাতের মর্যাদা বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এবার আমরা দেখব হলো যে ঠোঁটের মধ্যে 2 মাখরাজে 4 হরফ। ঠোঁটের মধ্যে 2 মাখরাজে 4 হরফ। সমস্যা না, কালকে আবার দোহরাইবো ইনশাআল্লাহ। অনেক ভাই বলতেছে লম্বা হয়ে যেতেছে, যে গলার মধ্যে 6 হরফ, জিহ্বার মধ্যে 10 হরফ, আর ঠোঁটের মধ্যে 2 মাখরাজে 4 হরফ। লম্বা না খাটো? একবারে সহজ। গলায় কয় হরফ? 6 হরফ। জিহ্বায় কয় হরফ? 18। আর ঠোঁটে কয় হরফ? 4। একেবারে সোজা না? গলার 6টা গেল, জিহ্বার 18টা গেল, এখন রয়েছে মাত্র ঠোঁটের 4টা। ঠোঁটের 4টা একেবারে সহজ। যে 2 ঠোঁট গোল করে, উপরে দাঁত, নিচের ঠোঁট। ফা, আফ। হাসলেই এটা হয়ে যায়। হাসেন, আফ। ফা, আফ। ফা, আফ। একটু মন হাসি খুশি রাখেন, দেখবেন যে ফা হয়ে গেছে। আফ। আলিফ পড়তেও কিন্তু ফা লাগে। আলিফ, ফা, আলিফ। তাহলে আলিফ পড়লেও হাসতে হবে, ফা পড়লেও হাসতে হবে। বলেন আলিফ। এটা মদের হরফ। ফা, আফ। ফা, আফ। এরপরে ঠোঁটের মধ্যে 2 ঠোঁট মিললে, 2 ঠোঁট দিয়ে 3 হরফ। 2 ঠোঁট দিয়ে না, 1 ঠোঁটে ফা, 2 ঠোঁটে ওয়াও, বা, মিম। বলেন 1 ঠোঁটে 1 হরফ ফা, 2 ঠোঁটে 3 হরফ ওয়াও, বা, মিম। 1 ঠোঁটে ফা, 2 ঠোঁটে ওয়াও, বা, মিম। 1 ঠোঁটে 1 হরফ ফা, আফ। 2 ঠোঁটে 3 হরফ ওয়াও, বা, মিম। ফা পড়ার সময় বাচ্চাদের অনেক সময় ফা, মানে 2 ঠোঁট মিলাই দিলে ফা হয়। এই জন্য 1 ঠোঁট মিলাইতে হইলে বাচ্চাদের বলতে হবে হাসো। এবার হাসলে কিন্তু 2 ঠোঁট মিলাইতে পারবে না। দেখেন হাইসা 2 ঠোঁট মিলে, হাসলে কিন্তু 2 ঠোঁট মিলবে না, 1 ঠোঁট মিলবে আর 1 দাঁত। ফা, আফ। ফা, আফ। ওয়াও, বা, মিম। এইবার আমরা দেখি মাখরাজের মধ্যে, এই যে দেখুন ফা 1 ঠোঁট,
ওয়াও ওয়াও বা বা মিম মিম এই দুই ঠোঁট দিয়ে 3 হরফ। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর। এই 15টা মাখরাজে হামজা থেকে মিম পর্যন্ত 28টা হরফ পড়লাম। আর এই যে নুন পড়লাম, জিহ্বার আগা, কিনারা আর পিঠ দিয়ে নুন, এটা কখনো নাকে পড়া হয়, তখন এটা গুন্না হয়ে যায়। এরকম ভাবে মিম যে আমরা 2 ঠোঁটে পড়ছি, এটাও কখনো নাকে পড়া হয়, তখন এটা মিম হয়। তো গুন্নার হরফ 2টি, নুন আর মিম। আর মদের জন্য আলিফ সর্বদাই মদ হয়, কখনো নাম ব্যবহার হয় আলিফ সূরার শুরুতে, এছাড়া বাকি সব সময় এটা মদ হয়। যেমন জবরে বাম পাশে আসে, তখন এই আলিফটা হয়ে যায় লম্বা টান। যেমন বা, আলিফ জবর বা, এটা সর্বদাই মদ হয়। আর ওয়াও আর ইয়া, ওয়াও 2 ঠোঁট গোল করে কখনো মাখরাজের মধ্যে ব্যবহার হয়, কখনো পেশের বাম পাশে আসে, তখন এটা টান হয়, তাই এটাকে বলা হয় ওয়াও মদ। এটা হলো ওয়াও মাখরাজ, এটা হলো ওয়াও মদ। এরকম ইয়া কখনো জিহ্বার মধ্যখানে ব্যবহার হয় মাখরাজে, আর কখনো জেরে বাম পাশে জজমওয়ালা ইয়া, ওইখানে টান হয়, তে আলিফ ওয়াও ইয়া এগুলি মদ হয়। এই হলো 17টি মাখরাজ। আমরা এখন ধারাবাহিকভাবে 17টি মাখরাজ পড়ব। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হলকে শুরু হইতে হামজা হা। হামজা হা। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা। 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে গাইন খ। গাইন খ। 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেছানো কাফ। 6 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ জিহ্বার হাফা, জিহ্বার হাফা, তারপর আবার উপরে 5 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে 5 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া দদ। দদ। 8 নম্বর মাখরাজ, 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, সামনের উপরের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। লাম। 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরের তালুর সঙ্গে লাগাইয়া, সামনের উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। নুন। 10 নম্বর মাখরাজ, 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারার পিঠ, জিহ্বার আগার কিনারার পিঠ, সামনের উপরের তালুর সঙ্গে লাগাইয়া, সামনের উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। র। 11 নম্বর মাখরাজ, 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, সামনের উপরে দুই দাঁতে লাগাইয়া সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। ত দাল তা। 12 নম্বর
মাখরাজ, 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, য, জাল, সা, জ, জাল, সা, 13 নম্বর মাখরাজ, 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, صاد سين زا সাদ, সিন, সা, 14 নম্বর মাখরাজ, 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, ফা, ফা, দুই ঠোঁট হইতে দুই ঠোঁট হইতে, ওয়াও বা মিম, ওয়াও, বা, মিম, দুই ঠোঁট গোল করে ওয়াও, দুই ঠোঁট গোল করে ওয়াও, দুই ঠোঁট মিলিয়ে বা মিম, দুই ঠোঁট মিলিয়ে বা, মিম, শুকনায় শুকনায় মিলিয়ে না, বিজায় বিজায় মিলিয়ে বা, বিজয় বিজয় মিলিয়ে বা, এই যে ঠোঁট বন্ধ করলে যে অংশটুক দেখা যায় না এটা ভিজা, ভিজা অংশে মিললে বা, বা, শুকনায় শুকনায় মিলিয়ে মিম, দুই ঠোঁট বন্ধ করলে যে যে অংশটুক দেখা যায় এটা হলো শুকনা। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটি সবক পড়ার তৌফিক দিয়েছেন। এখন আমরা ইসলামিয়াতে সবক পড়ব। হ্যাঁ, ইসলামিয়াতে সবকটা আমরা পড়ে নেই। হুম? আচ্ছা, এই যে এইভাবে হ্যাঁ 2 নম্বর সবকটা একটু দিয়ে দেন। এখন আমরা ইসলামিয়াতে সবক পড়ব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবক, যেহেতু ফরজ এলিম, যে আমাদের নামাজ, নামাজের আগে কি করণীয়, নামাজের মধ্যে কি করণীয়, এই বিষয়গুলো একেবারে সবার জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, সমস্ত মুসলমান নরনারীর উপর যেই এলিম ফরজ, ওই এলিমটুক এখন আমরা ইসলামিয়াতের মধ্যে নিয়ে এসেছি। এই জন্য আমরা এখানে খুব গুরুত্ব সহকারে ইসলামিয়াতের সবকটা পড়বো। আমি প্রতিদিনই চেষ্টা করব আপনাদের সবকটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিতে, এবং ইসলামিয়াতের মধ্যে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। আজকে 2 নম্বর সবক পড়ব। 2 নম্বর সবকের মধ্যে যা যা রয়েছে তা হলো কালিমায়ে শাহাদাত, একটি হাদিস, ওযুতে 4 ফরজ, তারপরে হলো মাসনুন দোয়া আছে, সূরা নাস আছে। এইগুলি আমরা পড়বো ইনশাআল্লাহ এখনই। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এই মুহূর্তে কিছুক্ষণের জন্য বন্ধ আছে, আমরা এখন আবার ঢুকতেছি। লাইন কেটে দিছেন? হ্যাঁ, সাউন্ড, হ্যাঁ। তা আপনাদের জন্য যে পেজের থেকে আমরা ইসলামিয়াত পড়ব, ওই পেজটা আপনাদের সামনে দেওয়া হচ্ছে স্ক্রিনে, এই এখনই আসতেছে ইনশাআল্লাহ। ওখান থেকে আমরা পড়ব। কায়দা পিডিএফ করে দেওয়া হয়ে গেছে, লিংক দেওয়া আছে, আপনারা লিংক নিয়ে লিংকের মধ্যে ডাউনলোড করতে পারবেন। লিংক কি এখন দিতে পারবেন? দিয়ে দিচ্ছি। আচ্ছা, আবার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনারা আপনাদের সামনে লিংক পেয়ে যাবেন এখনই। এইখানে জুমেই লিংক পাবে। জি, হ্যাঁ, জুমের মধ্যে এখনই পাবে। জি, হ্যাঁ, আপনারা এখনই লিংক পেয়ে যাবেন। এই লিংক থেকে ডাউনলোড দিতে পারবেন কায়দা, যেই কায়দা থেকে আমরা পড়তেছি। আবার এবং ইসলামিয়া তো পেয়ে যাবেন, যে ইসলামিয়া থেকে আমরা এখন ইসলাম যেগুলি পড়বো। তো হ্যাঁ, ইউটিউবে প্রতিদিনের দরস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওই ইউটিউবের মধ্যে যেই লিংক থেকে পাবেন, ওই লিংকও আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা যেইভাবে মেহনত করতেছে,
এটা তো সদকায়ে জারিয়া হয়ে যাবে, আপনারাও এটাকে আগে প্রচার করুন, আপনার বাচ্চাদেরকে পড়ান। এখন আমরা 3 নম্বর সবক পড়বো, 2 নম্বর সবক পড়বো আজকে। সবক নম্বর 2 আপনাদের সামনে অবশ্যই চলে আসছে। সবক নম্বর 2 ইসলামিয়াত থেকে, আমার সঙ্গে আপনারা পড়ুন। কালিমায়ে শাহাদাত, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতের অর্থ, কালিমায়ে শাহাদাতের অর্থ, আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহু তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কালিমায়ে শাহাদাত 2 ভাবে আসে, একটা তো যা আপনারা দেখতেছেন এটা হলো সংক্ষিপ্ত, আরেকটা হলো ওয়াহদাহু লা শারীকা লাহু এর মধ্যে আসে। ওটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বলার পরে ওয়াহদাহু লা শারীকা লাহু। তো ওয়াহদাহু লা শারীকা লাহু দিয়েও রিওয়ায়াতের মধ্যে আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু ছাড়াও কালিমায়ে শাহাদাত আছে। সংক্ষিপ্ত করার জন্য বাচ্চাদের উপযোগী করে সংক্ষিপ্তটা নিয়ে আসা হয়েছে, এটাও হাদিস শরীফের মধ্যে আছে। হাদিস শরীফ, হাদিস শরীফ, আহলুল কুরআনি আহলুল কুরআনি হুম আহলুল্লাহি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। ওয়া খাসাতুহু। হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের অর্থ আহলে কোরআনগণ আহলে কোরআনগণই মহান আল্লাহু তাআলার আহল এবং খাস ব্যক্তি। মহান আল্লাহ তাআলার আহল এবং খাস ব্যক্তি। মাসআলা, মাসআলা, ওযুতে 4 ফরজ, ওযুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ ধোয়া। এই যে সমস্ত বলতে কি বোঝায়? উপরে যে চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এই যে থুতনির নিচ পর্যন্ত, ডান দিক থেকে কানের লতি থেকে নিয়ে বাম কানের লতি, এই চুলের গোড়া থুতনির নিচ পর্যন্ত ডান এবং বাম পাশের কানের লতি, এর ভিতরে যত জায়গা আছে পুরাটুক ধুইতে হবে। এই হলো সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া। 2 হাত কুনি সহ ধোয়া। 2 হাত কুনি সহ ধোয়া। 2 হাত কুনি সহ, এই যে দেখেন অনেকে এখানে দুইতে দুইতে কি করে কুনিটা বাদ দিয়ে দিই। না না ঠিক আছে, হ্যাঁ দেখুন, এই যে অনেক সময় এই কুনি বাদ যায়, কুনি কিন্তু এই যে এইভাবে কুনি সহ ধুইতে হবে, কুনি সহ। 2 হাত কুনি সহ ধোয়া। 2 হাত সহ ধোয়া। এই যে এই চুল্লুর মধ্যে পানি লইবেন, এইভাবে ছেড়ে দিবেন, তো এইভাবে চলে আসবে 2 হাত কুনি সহ ধোয়া। হ্যাঁ, তো এইভাবে আসলে এখানে ভালো করে ধুইবেন, ভালো করে ধুইয়া এই ডান হাত এবং বাম হাত এই কুনি সহ ধুইতে হবে। কুনি বাদ যায়, কুনি বাদ গেলে কিন্তু নামাজ হবে না। এই যে বেশিরভাগই দেখা যায় এই জায়গাটা বাদ যায়, এই যে এইখানে এই জায়গাটা অনেক সময় শুকনা থেকে যায়। তো এই জন্য এখানে খুব সতর্কতার সাথে এটা ধুইবেন, সতর্কতার সাথে ধুইবেন। 2 হাত কুনি সহ ধোয়া, 2 হাত কুনি সহ ধোয়া।
মাথা মাসাহ করা। মাথা মাসাহ করা। মাথা মাসাহ করা বিষয়টা এই যে এইভাবে ধরবেন, এই যে এই দুই আঙ্গুল কিন্তু মাসার মধ্যে লাগবে না। এখান থেকে কান মাসা করবেন শাহাদাত আঙ্গুল দিয়া, আর বৃদ্ধাঙ্গুল দিয়া কানের পিছনে মাসা করবে। তাহলে এই পুরা মাসা হয়ে গেল। 3 আঙ্গুল দিয়া মাথা, আর শাহাদাত আঙ্গুল দিয়া কানের ভিতর, আর বৃদ্ধাঙ্গুল দিয়া কানের পিছন। বাস, এই হলো মাথা মাসা করা। আর এই যে হাতের যে পিছনের অংশটুক থাকে, এটুক দিয়া ঘাড়ের মধ্যে এই মাসা করে দিবেন। এক পানি দিয়া মাথা মাসা হয়ে গেল, কান মাসা হয়ে গেল, কানের পিছন মাথা মাসা হয়ে গেল, এবং ওই যে পিঠ যে রয়ে গেল হাতে, ওটা দিয়া গর্দান মাসা হয়ে গেল। এই হলো মাথা মাসা করা। 2 পা টাকনু সহ ধোয়া। 2 পা টাকনু সহ ধোয়া। টাকনু সহ আমাদের এই জায়গা খুব লক্ষ্য রাখতে হবে। এই যে এখন শুকনার সিজন, হ্যাঁ, শুকনার সিজনে থাকে কি পাও শুকায়া থাকে, তো তারা হুড়া করে সব জায়গা ধোয়া হয় না। তো এই জন্য কি করতে হবে, আগে যখন মেসওয়াক করবেন, মেসওয়াক করার আগে পাওটাকে ভিজায় রাখবেন। পাও ভিজায় রাখলে অতক্ষণে যে কুলি করলেন, মুখ ধুইলেন, মাথা মাসা করলেন, হাত পাও ধুইলেন, এগুলি ধুইতে ধুইতে ওই পাওয়ার যে চিকন চিকন শিরা আছে, যে এই রেখাগুলোর ভিতরে পানি ঢুকে যাবে, তখন দেখবেন যে সব জায়গায় পানি ঢুকে গেছে। তো অনেক সময় টাকনার পিছনের জায়গাটা খালি থাকে, শুকনা থাকে। তো এই শুকনা জায়গাগুলি আমাদের আল্লাহ তাআলা আমাদের স্যারকে জান্নাত নসিব করুন। এই যে চেয়ারম্যান বাড়ির সামনে শামসুদ্দিন স্যার ছিলেন, উনি মাগরিবের নামাজে পরে আসতেন চেক করার জন্য যে আমাদের ওযু করে নামাজ পড়ছি কিনা। তো ওই সময় এই টাকনার পিছনটা, এটা খেলার সময় যে ধুলা বালু লেগে থাকতো, ওইটার ধোয়া ঠিক মতন না হইলে ওইটা দেখা যাইতো। তখন ওইটা দেখে বলতেন যে তোমরা নামাজ পড়ো নাই। কেমনে বুঝলেন স্যার? কয় যে তোমাদের টাকনার পিছনে শুকনা আছে। তো এই জন্য এই স্যাররা আমাদের খুব যত্ন সহকারে নামাজ শিখাইতেন। আমরা সবাই স্যার হব ইনশাল্লাহ, যে আমাদের সবাই আমাদের সন্তানদেরকে, আমাদের আপনজনদেরকে এই ওযু শিখাই দিব, যে টাকনার নিচে ভালো করে ডইলে ধুইয়া দেখায় দেব যে এইভাবে নামাজ পড়তে হয়, ওযু করতে হয়। তাই ওযুটা আবার শিখে নেই। ওযুতে 4 ফরজ। ওযুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ ধোয়া। 2 হাত কোনি সহ ধোয়া। 2 হাত কোনি সহ ধোয়া। মাথা মাসাহ করা। মাথা মাসাহ করা। 2 পা টাকনু সহ ধোয়া। 2 পা টাকনু সহ ধোয়া। ওযুতে কয় ফরজ? 4 ফরজ। ওযুতে 4 ফরজ। ওযুতে 4 ফরজ। ওযুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ ধোয়া। 2 হাত কোনি সহ ধোয়া। 2 হাত কোনি সহ ধোয়া। মাথা মাসাহ করা। মাথা মাসাহ করা। 2 পা টাকনু সহ ধোয়া। 2 পা টাকনু সহ ধোয়া। এটা কিছুক্ষণ পরে ক্লাস শেষ হইলে আপনারা প্র্যাকটিক্যাল করবেন। এটা তো যার যার বাড়িতে ওযুর পানি আছে, 1 বালতি পানি দিয়া ওযু করবেন না, 1 বদনা পানি দিয়ে ওযু করবেন। এগুলি ভালো করে যদি কি সুন্নত মোতাবেক ওযু করতে পারেন তাহলে সওয়াব হবে। আর যদি 1 বালতি পানি দিয়ে ওযু করেন টেপ ছেড়ে দিয়া, তাহলে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারী শয়তানের ভাই। 1 বালতির বেশি, 1 বদনার পানি বেশি খরচ করলে এটা শয়তানের ভাই। মাসনুন দুআ। মাসনুন দুআ।
মুসাফার দোয়া, মুসাফার দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এমন ভাবে মুসাফা করবেন যে আপনার হাত আরেক, আপনার দুই হাতের ভিতরে আরেকজনের এক হাত ঢুকা যায়, আর তার দুই হাতের ভিতরে যেন আপনার এক হাত ঢুকা যায়। এই যে এরকম, এই যে খুব ভালো করে লক্ষ্য করুন যে আমার এক হাত হুজুরের দুই হাতের মাঝখানে চলে গেছে, আর হুজুরে এক হাত আমার দুই হাতের মাঝখানে চলে আসছে। এইভাবে হইলো মুসাফা। মুআনাকার দোয়া, মুআনাকার দোয়া, আল্লাহুম্মা আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। মুখস্থ সূরা। এই সূরা আপনি পেয়ে যাবেন যখন ডাউনলোড দিবেন, ওখানে দেখবেন যে 40 নম্বর পৃষ্ঠার মধ্যে, ইসলামিয়াতে 40 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. من الجنة والناس. من الجنة والناس. صدق الله العظيم. صدق الله العظيم. সবাই শরীক হন। তার সাথে আমার কিছু আরেকটা ক্লাস আছে, মৌলানা আব্দুর রশিদ ফরিদি সাহেব, উনি এখনই ক্লাস শুরু করবেন। ওনাদের লিংক অনেককে দেওয়া হয়েছে, ইচ্ছা করলে যারা শরীক হইতে চান শরীক হইতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।